তারপরে খুব গুরুত্বপূর্ণ একটি হরফ হচ্ছে হা, গোল হা যেটাকে বলি আমরা, অনেকে মনে রাখার জন্য ছোট হাও বলে থাকি। তো গোল হা ছোট হা যে যাই বলুক, এটাকে মনে রাখতে হবে। এটা আল্লাহ শব্দটা লেখার জন্য, যে আমরা আল্লাহ শব্দটা লেখার আলিফ লাম লাম এবং হা যে লেখা হয়, এই হাটা হচ্ছে এই ছোট হা বা এই গোল হা দ্বারা এই শব্দটা লেখা হয়, আল্লাহ শব্দটা লেখা হয়। তো এই হাটা স্বাভাবিকভাবে উচ্চারণ করবো, স্বাভাবিক, খুব এখানে কোনো জটিল কিছু নেই, স্বাভাবিকভাবে আমরা এখান থেকে উচ্চারণ করে ফেলবো। হা, 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 স্বাভাবিক। হা, এইভাবে করে আমরা উচ্চারণ করবো। হা, মুখ দিয়ে বের হয়ে যাবে হা হরফটি। তো হা হরফটির লেখ্যরূপ যদি আমরা দেখতে চাই, হা হরফটির লেখ্যরূপ হচ্ছে, যদি আমরা শব্দের শুরুতে থাকে তাহলে এটা হচ্ছে হা হরফের শুরু, এটা হচ্ছে মধ্যখান, আর এটা হচ্ছে শেষ অবস্থা। এই তিন রূপে আমরা হা হরফটিকে চিনব, অর্থাৎ এটা হচ্ছে শুরুর অংশ, এটা হচ্ছে মধ্যখান, এটা হচ্ছে শেষ অংশ। যেরকমভাবে আমরা যখন আমরা দেখি যে আল্লাহ শব্দটা যখন আমরা লিখি, দেখুন আল্লাহ শব্দটা লেখার সময় আমরা কীভাবে লিখি, যে এই যে আল্লাহ, এই আল্লাহ শব্দের যে হা হরফটি, হা হরফটি যে লিখেছি, এই হা হরফটা কিন্তু এই হা হরফ। তো এইভাবে করে আমরা হা হরফটিকে চিনতে পারি তিনটে রূপে।